পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হতে চেয়েছিলেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এজন্য বিদ্যালয় থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে স্নাতক পাশের ৩ জনের নামের তালিকা দিতে হয় জেলা প্রশাসক বরাবর। ওই ৩ জনের নামের তালিকায় জাহাঙ্গীরের নাম না থাকায় তিনি সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে দায়ী করেন। এরপর জাহাঙ্গীর হোসেন ক্ষুব্ধ হয়ে ১ মার্চ বিকেলে মুঠোফোনে শিক্ষক আলতাফ হোসেনকে কল করে অশালীন ভাষায় গালাগালি করেন এবং কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যার হুমকি দেন। ওই কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে বলতেছে আমার রামদা কিন্তু এখনো রাখি নাই, রামদার কিন্তু রক্ত এখনো আছে, রক্ত কিন্তু আমি লাগাইতে পারিনি, রক্ত তুলি দিয়েই লাগামো। এবং সে আমাকে হত্যার বিভিন্ন রকমের হুমকি দেয় এবং অকথ্য গালিগালাজ, যেটা আপনারা ইতিমধ্যে হয়তো বা এই কল রেকর্ডে আপনারা শুনতে পারতেছেন, জানতে পারতেছেন। ভাইরাল কল রেকর্ড প্রসঙ্গে আইনজীবী জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কল রেকর্ড ভাইরাল হওয়া ভালো, এতে অসুবিধা নেই। ও একটা মাদ্রাসা শিক্ষক বা স্কুলের শিক্ষক টাউট, সারা ওই আমাদের ওই ছোট ভাইয়ের কাছ থেকে 3 লাখ টাকা নেছে ওই ফারিস ইসলামী কি জানি ওই বুঝলা ওই আমার বিমান আদারে কি কয় তারা নিয়ে খালি ঘুরেইতে, সেই জন্য গালাগালি করছে। আর এই যারা অবশ্যই মামলা করে দেবো ফেসবুকে ওই দিকে হতে জাহাঙ্গীর করে কিছু হয় না, আরো ভালোই। উনি অ্যাডভোকেট জাহাঙ্গীরের বিরুদ্ধে একটা সাধারণ ডায়েরি করেছেন, সাধারণ ডায়েরি করেছেন আমাদের থানায় ভয়ভীতি এবং হুমকি প্রদর্শনের অভিযোগ করে। এই বিষয়টি আমরা সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্তের অনুমতির জন্য আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। বিজ্ঞ আদালতের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনার প্রতিবাদে ৪ মার্চ বেলা 11:30টার দিকে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শিক্ষক জনাব আলতাফ হোসেনের মৃত্যুর হুমকিদাতা মোহাম্মদ অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। কারণ তিনি একজন অ্যাডভোকেট, অবশ্যই তিনি যথাযথ শিক্ষিত হয়েছেন। আর শিক্ষিত মানুষের কাছ থেকে সমাজে এই ধরনের ব্যবহার অবশ্যই আমরা কেউই কাম্য করি না।